বৎকার ব্যক্তির রূহ আঙ্গুলের চিপায় গিয়ে পলায়ন করবে এবং পায়ের মধ্যে পলায়ন করবে। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে, আবার রূহ আসবে হাতের মধ্যে, আবার পিটাইতে থাকবে। রূহ যাবে পিচের পাথরের মধ্যে, ফেরেশতারা পিটাইতে থাকবে। এইভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই রূহ পলাইতে থাকবে আর ফেরেশতারা পিটাইতে থাকবে যেন বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এরপরে তাকে টেনে হিচড়ে পিটাইতে পিটাইতে কণ্ঠনালীর কাছে এনে টেনে হেসড়ে তার রূহটাকে বের করা হবে। আল্লাহ রাসূল বলেন, তার রূহ এমন ভাবে বের হবে, এমন কষ্টে বের হবে, যেমন একটা জীবিত বকরিকে জবাই করা ছাড়া তার চামড়া খসালে যতটা কষ্ট হয়, তার চাইতে অধিক কষ্ট হবে একজন বৎকারের রূহ কবজের সময়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনযাপন করছি। আমরা একদিন আখিরাতের দিকে ফিরে যাব। আমরা সবাই একদিন মৃত্যুর পরে হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই উপস্থিত হব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কৃতকর্মের ফলাফল এবং পরিণতি হিসাবে আল্লাহ তাআলা পরকালে দুটি স্থান নির্ধারিত করে রেখেছেন। একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। যারা ভালো আমল করবে, নেক আমল করবে, মুত্তাকি হবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা আল্লাহর বিধিবিধান এবং আল্লাহ তাআলার বিধি নিষেধ পালন করবে না, তাদের ঠিকানা জাহান্নাম। এই দুইটা জিনিস, দুইটা স্থানই মানুষের জন্যে অবধারিত। সুতরাং একজন মুসলমান এবং মুমিনের করণীয় ও কর্তব্য হচ্ছে এই দুনিয়ার জীবনে আখিরাতে সফলতা অর্জন করা। আর আখিরাতে পরকালে সফলতা অর্জন করবে কারা? কারা সফলকাম হবে? আল্লাহ তাআলা সূরা নাবার 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। জান্নাতীদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারাই সফলকাম, তাদের জন্যই রয়েছে সফলতা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে, খোদা ভীরু হবে, তাকওয়াওয়ালা হবে, তারাই সফল। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, আল্লাহ তাআলার ভীতি অন্তরে স্থান দেওয়া, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। মুত্তাকি হচ্ছে যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যারা আল্লাহ তাআলার ভয়ে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখে, নিজেকে বিরত রাখে, তারাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তিদের জন্যই রয়েছে সফলতা এবং এরা জান্নাতি। আর যারা মুত্তাকি হতে পারবে না, যাদের মধ্যে তাকওয়া থাকবে না, তাদের ঠিকানা জাহান্নাম। এক কথায় মুত্তাকি বলা হয় যারা আল্লাহর ভয়ে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম পালন করে এবং আল্লাহ তাআলার বিধি নিষেধ পালন করে এবং নিজেকে সমস্ত অন্যায়, অনাচার, অপরাধ থেকে, গুনাহ থেকে, পাপ কর্ম থেকে, পাপাচার থেকে হেফাজত রাখে। আর এই ব্যক্তিদের জন্য রয়েছে সফলতা এবং এদের ঠিকানা জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, হাদাইকা ওয়া আ'নাবা, এবং তাদের জন্য রয়েছে সফলতার লক্ষণ হিসাবে তাদের জন্য রয়েছে হাদাইকা, বিভিন্ন ধরনের বাগান। হাদাইক, হাদিকাতুনের বহু বচন, অর্থাৎ যে বাগানে গাছপালা এবং ফল ফুল ভর্তি থাকে, বিশেষ করে খেজুরের বাগান, বিভিন্ন ফল ফলাদির বাগান। ওয়া আ'নাবা,
এবং আঙ্গুর রয়েছে, আঙ্গুর সমূহ রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে। আরবদের কাছে সবচেয়ে মূল্যবান এবং মর্যাদা সম্পন্ন ফল ছিল আঙ্গুর। এই জন্য আল্লাহ পাক হাদাইকা এর পরে আবার ভিন্নভাবে আনাবার কথা উল্লেখ করেছেন। এবং পূর্ণ যৌবনা সমবয়সী কুমারী নারী থাকবে, মহিলা থাকবে, স্ত্রী থাকবে। ওকা আসান দিহাপা এবং সুপেয় পানপাত্র থাকবে তাদের জন্য। অতএব যারা মুত্তাকি হবে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত এবং তাদের মৃত্যু হবে খুব সহজে। আর যারা জাহান্নামী বদকার তাদের মৃত্যু হবে খুব ভয়াবহ অবস্থায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া। ওই মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আসবে, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ এবং আখিরাতের দিকে পা বাড়াবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার কাছে আসমান থেকে ফেরেশতার বাহিনী আসবে। মুমিন বান্দার মৃত্যু, মুমিন বান্দার একজন মুমিন বান্দার মৃত্যু কেমন হবে এবং কতটা সহজে হবে তার বিবরণ এই হাদিসের মধ্যে রয়েছে। মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার উপক্রম হবে এবং আখিরাতে যেতে থাকবে, আখিরাতের দিকে পা বাড়াবে, তখন তার কাছে আসমান থেকে একদল ফেরেশতা আসবে। বিয়াজুল উজুহ বাইজুল উজুহি কানা উজুহুহুমুশ শামস, যাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল এবং শুভ্র সাদা, অত্যন্ত চমৎকার, দর্শকদের চমৎকৃত করবে এমন সুন্দর চেহারাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফেরেশতারা উপস্থিত হবে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের রেশমি রুমাল থাকবে। ও হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি থাকবে, জান্নাতের সুগন্ধি থাকবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই জান্নাতের ফেরেশতারা মুমিন বান্দার কাছে, মুমিন বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ফেরেশতারা বসে যাবে। সুম্মা ইয়াজিবু মালাকুল মউত ইনদা রাসিহি, এরপরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার মাথার কাছে বসবে। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এবার আজরাইল মালাকুল মউত ফেরেশতা বলবে, হে পবিত্র আত্মা, হে পবিত্র নফস, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো, বের হও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন মুমিন ব্যক্তির মৃত্যুটা কেমন হবে, ভয় পাবে না? আল্লাহ রাসূল বলেন, মুমিন ব্যক্তির মৃত্যুটা এত সহজে হবে যেমন নবজাতক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এত সহজ হবে। মালাকুল মউত ফেরেশতা আজরাইল ফেরেশতা বলবেন, তুমি রবের মাগফিরাতের দিকে তুমি বের হয়ে আসো এবং তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ভয় পাওয়ার কিছু না, ভয় পাবে না। ফেরেশতা সান্ত্বনা দিতে থাকবে। আমার ভাইরা, যেমন কোন ডাক্তার যখন কাউকে ইনজেকশন দেয়, ডাক্তার যদি ভালো থাকে, অনেক ডাক্তাররা ভালো আছে, যাকে ইনজেকশন দেওয়া হবে সে ব্যক্তি ভয় পায়। ডাক্তার বলতেছেন, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, আমি এমন ভাবে ইনজেকশন দিব তুমি টেরও পাবে না এবং ব্যথাটা যাতে কম লাগে এই জন্য হেক্সিসল জাতীয় কিছু ঔষধ ওই চামড়ার উপর, স্কিনের উপর মালিশ করে দেয়, ব্যথাটা যাতে কম লাগে।
আমার ভাইরা, মালাকুল মউত ফেরেশতা যেহেতু এই মুমিন ব্যক্তির পক্ষে আছে, বলবে যে তুমি ভয় পেও না, তোমার জন্য জান্নাত রয়েছে। এবার জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ওই মুমিন ব্যক্তির দিকে উন্মোচন করা হবে, প্রকাশ করা হবে। ওই ব্যক্তির মৃত্যুরা যাতে সহজ হয়, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট যাতে সে ব্যক্তি টের না পায়, এই জন্য জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলা সে ব্যক্তি দেখতে থাকবে, সে ব্যক্তি দেখতে থাকবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা। জান্নাতের নাজ নিয়ামত বাগান সমূহ, ফল ফলাদি, গরু গেলমান ইত্যাদি ইত্যাদি সব কিছু তার চোখের সামনে বাজতে থাকবে, সে ব্যক্তি মৃত্যু টেরও পাবে না। এবার আল্লাহ রাসূল বলেন, পাতা খুরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। কয়েকটা মশকের মুখ থেকে একটা মশক যেমন কাট করা হলে এই মশকের মুখ থেকে পানি যেমন অতি সহজে বের হয়ে যায়, তেমনি ভাবে একজন মুমিন ব্যক্তির রূহটা তার থেকে এতটা সহজে বের হয়ে যাবে, সে ব্যক্তি কোনো টের পাবে না। এবার ওই ব্যক্তির রূহটা সঙ্গে সঙ্গে চোখের পলকের মধ্যে জান্নাত থেকে যে রেশমি রুমাল আনা হলো, রেশমি রুমালের মধ্যে রাখা হবে সুগন্ধি সহকারে, চলে যাবে প্রথম আকাশে। ফেরেশতারা স্বাগতম শুভেচ্ছা জানাতে জানাতে ওই ব্যক্তির রূহকে নিয়ে যাবে প্রথম আকাশের দিকে। প্রথম আসমানের যারা রক্ষক আছে তাদেরকে বলা হবে গেট খোলো, বলে এটা কার রূহ, এই পবিত্র আত্মারা কার? তখন ওই ফেরেশতারা বলবে অমুকের ছেলে, অমুকের নাম ধরে ডাকবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যেমন তোমরা বাবার নাম ধরে, ছেলের নাম ধরে তোমরা ডাকো, ওই নাম ধরে ওই ব্যক্তির নাম ডাকা হবে, বলবে অমুকের ছেলে, অমুকের আত্মা। তখনই আসমানের ফেরেশতারা তাকে স্বাগতম জানাবে। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের মধ্যে আল্লাহ তাআলার আরশের কাছে, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার এই বান্দার রূহটাকে তোমরা ইল্লিনের দপ্তরে তোমরা লিপিবদ্ধ করো। এরপরে ওই রূহ ইল্লিন, 7 আসমানের উপরে জান্নাতের ঠিকানা ইল্লিনের মধ্যে তালিকাভুক্ত করে ওই রূহটা আবার দুনিয়াতে নিয়ে আসা হবে। দুনিয়াতে এসে ওই ব্যক্তির দেহের মধ্যে এই রূহটা রেখে যাওয়া হবে। তখন 2 জন ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন দাফন করে কবরস্থ করে যখন মানব চলে যায়, জুতার আওয়াজ পায়, যখন 40 কদম চলে যায়, তখন 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা এসে মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূলুল্লাহি বুইসা ফীকুম। ও বান্দা, তোমাকে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার ধর্ম কি এবং এই ব্যক্তিকে। তখন মুমিন ব্যক্তি বলবে, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আর উনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ওমা ইলমুকা, তুমি কিভাবে জানলা? এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে উত্তর দিতে পারলে? তখন ওই লোকটা বলবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব আমি পাঠ করেছি, আল্লাহর কালাম পাঠ করেছি এবং ঈমান এনেছি এবং আমি তা বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, তখন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, অতএব কি করো, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে কবর থেকে সরাসরি একটা দরজা খুলে দাও, একটা দরজা খুলে দাও। তখন ওই ব্যক্তির চোখের দৃষ্টির সীমা পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ
এবং জান্নাতের বাতাস সে ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আমার ভাইরা, এবার একজন ফেরেশতা আসবে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি মেখে। একজন ফেরেশতা আসবে সাদা শুভ্র সুন্দর চেহারাওয়ালা হাস্যোজ্জ্বল অবস্থায় একজন ফেরেশতা আসবে। আয়েশা লোকটাকে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, তুমি সুসংবাদ গ্রহণ করো এবং শান্তি গ্রহণ করো। কিয়ামত পর্যন্ত তুমি এখানে সুখে শান্তিতে বসবাস করো, তোমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই। তখন কবরবাসী বলবেন, তুমি কে? তোমার বাণীর মধ্যে তো শুধু শান্তির বাণী, সুসংবাদের বাণী, খুশির সংবাদ, তুমি কে? ওই ফেরেশতা বলবে, আমি হইলাম তোমার নেকামল, আমি হইলাম তোমার আমাল সালিহা। যেই নেকামল তুমি করেছো এবং যেই ওয়াদা তোমার জন্য করা হয়েছে, আজকে হলো সেই দিন। অতএব তুমি এখানে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তুমি সুখে শান্তিতে বসবাস করতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন ওই মুমিন ব্যক্তি সেখানে ঘুমাইতে থাকবে। এর আগে বলবে, আমাকে এখান থেকে বের হতে দাও, আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলে আসি, আমার অবস্থার কথা বলে আসি। তখন বলবে যে না, এখান থেকে যাওয়ার সুযোগ নাই, তুমি এখানে ঘুমাইতে থাকো। আল্লাহ রাসূল বলেন, একজন নতুন দুলা যেমন শ্বশুর বাড়ি গেলে ঘুমাইতে থাকে, তাকে বিরক্ত করা হয় না এবং তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নেই। তখন ওই মোমেন বান্দা কবরের মধ্যে এইভাবে সুখে শান্তিতে আরামে ঘুমাইতে থাকে। হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন তাকে জাগানো হবে। বলে, কে তোমরা? আমাকে জাগাইতেছো কেন? মাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ, মাত্র ঘুমাইলাম, তোমরা কে? আমাকে জাগাইতেছো কেন? আমার ভাইরা, কত সহজে একজন মুমিন ব্যক্তির রূহ কবজ হবে, আর পক্ষান্তরে একজন বদকার ব্যক্তির রূহটা কেমন কবজ করা হবে। বদকার ব্যক্তির জন্য ফেরেশতারা আসবে আসমান থেকে, গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আসমান থেকে আসবে এবং তার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার কাছে বসে যাবে। মুমূর্ষ অবস্থা তার কাছে বসে যাবে এবং বিভৎস অবস্থায় ফেরেশতাদের চেহারা থাকবে কালো কুচরি ভীতিকর অবস্থায়। এই ব্যক্তি, বদকার ব্যক্তি, তাদেরকে দেখে ভয় পেতে থাকবে। মালাকুল মউত ফেরেশতা কঠিন থেকে কঠিন বিভৎস অবস্থায় কালো কুচরি চেহারা নিয়ে তার মাথার কাছে বসে যাবে এবং বলবে, তুমি আল্লাহর গজবের দিকে, আল্লাহর গুসার দিকে ও রূহ, তুমি বের হয়ে আসো। হে দুষ্ট, হে খবিশ আত্মা, তুমি বের হয়ে আসো, আল্লাহ তাআলার গুসা এবং গজবের দিকে বের হয়ে আসো। তখন ওই ফেরেশতাদেরকে দেখে, মালাকুল মউতকে দেখে এই বদকার ব্যক্তির রূপ পালাইতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বদকার ব্যক্তির রূহ আঙ্গুলের চিপায় গিয়ে পলায়ন করবে এবং পায়ের মধ্যে পলায়ন করবে। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে। আবার রূহ আসবে হাতের মধ্যে, আবার পিটাইতে থাকবে। রূহ যাবে পিচের পাথরের মধ্যে, ফেরেশতারা পিটাইতে থাকবে। এইভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই রূহ পলাইতে থাকবে আর ফেরেশতারা পিটাইতে থাকবে যেন বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এরপরে তাকে টেনে হিচড়ে পিটাইতে কণ্ঠনালীর কাছে এনে টেনে হেসড়ে তার রূহটাকে বের করা হবে। আল্লাহ রাসূল বলেন, তার রূহ এমন ভাবে বের হবে, এমন কষ্টে বের হবে, যেমন একটা জীবিত বকরিকে জবাই করা ছাড়া তার চামড়া খসালে যতটা কষ্ট হয়, তার চাইতে অধিক কষ্ট হবে একজন বদকারের রূহ কবজের সময়। নাউজুবিল্লাহ। এবার তার রূহটা জাহান্নাম থেকে, ওই ফেরেশতারা যে জাহান্নাম থেকে ফেরেশতারা এরকম ভাবে কালো কুচরি এবং দুর্গন্ধযুক্ত যে কাপড় নিয়ে আসা হয়েছে, সেই কাপড়ের মধ্যে পেঁচায়া উপরে দিয়ে চলে যাবে, আসমানে দিয়ে চলে যাবে। এবার আসমানের ফেরেশতাদেরকেও বলবে, দরজা খোলো। বলে, এই খবিশ রূহটা কার? বলো, অমুকের ছেলে, অমুকের রূহ। বলে, তার জন্য দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না তার জন্য।
এরপরে রূহটাকে দুর্গন্ধযুক্ত ওই ময়লা আবর্জনাযুক্ত কাপড় সহকারে দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হবে, উপর দিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমানের রূহটাকে তোমরা 7 তবক জমিনের নিচে যে জাহান্নামের সর্বনিম্ন স্থান আছে সিজ্জিন, সেখানে তোমরা তালিকাভুক্ত করে রাখো। এই রূহটা আবার দেওয়া হবে, এই দেহের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাসূলের উপর আয়াতটা তেলাওয়াত করলেন যে এই সমস্ত বদকার লোকদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একটা উট সুইসের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। যেদিন একটা উট একটা সুইয়ের ছিদ্র ভিতরে প্রবেশ করতে পারবে সেদিন তারা জান্নাতে যাবে। অর্থাৎ তার মানে হইল কোনোদিন একটা উট সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকতেও পারবে না, আর এই সমস্ত বদকার ব্যক্তিরা জান্নাতেও ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কত হিকমতের সাথে টিটকারির সাথে তিরস্কার করে কথাটা তাদের ব্যাপারে বলেছেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা হজের 31 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা কাররা মিনাস সামাই ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। মুশরিক ব্যক্তি, বদকার ব্যক্তি যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে, তারা আসমান থেকে এমন ভাবে পড়ে যাবে যেন কোনো ফাঁকি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা কোনো হাওয়া তাকে দূরবর্তী স্থানে নিয়ে গেল। অর্থাৎ তার রূহটাকে এমনভাবে আসমান থেকে ফিকে মারবে, নিক্ষেপ করবে। এই রূহটাকে দেওয়া হবে আবার তার শরীরে দেহের মধ্যে দেওয়ার পর ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা। তখন বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এবার জিজ্ঞাসা করা হবে আমার দিনু, বদকার ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো তাও জানি না। এবার 3 নম্বর প্রশ্ন করা হবে, আমান হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে ধর্মীয় আদর্শ নিয়ে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। বদকার ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমার জন্য দুর্ভাগা, আমি তো এই জবাবও আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন আনকাযাবা, আল্লাহ তাআলা গায়েব থেকে ফায়ুনাদি মুনাদিন আনকাযাবা আবদি, গায়েব থেকে আওয়াজ আসবে এই লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। ফাফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, তোমরা এই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও এবং জাহান্নামের পোশাক পরাইয়া দাও এবং জাহান্নামের দিকে তার কবরের রাস্তাটা করে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের থেকে দুর্গন্ধ, শাস্তির সব কিছু সে ব্যক্তি কবরে শুয়ে পেতে থাকে। আল্লাহ রাসূল বলেন, তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে এবং ডান পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে ডান পাশের হাড়গুলা বাম পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। সাপ বিচ্ছু সবকিছু অবধারিত থাকবে এই কবরের মধ্যে। নানা ধরনের শাস্তি এই কবরের মধ্যে সেই ব্যক্তির জন্য হবে।